আসসালামু আলাইকুম। আজ একটা দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। স্পাইসি এই ফুডটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে যাবেন। এই রেসিপিটি তৈরির জন্য 2টি মিডিয়াম সাইজের আলু, অর্ধেকটা গাজর ও একটি বড় পেঁয়াজ কুচি করে নিয়ে কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়ে এগুলো ভেজে নিব। 2 থেকে 3 মিনিট পর 5টি কাঁচামরিচ ও ফুলকপি কুচি করে দিয়েছি। আরও দিলাম ঝালের জন্য 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে রেগুলার শুকনো মরিচ গুঁড়ো দেয়া যাবে। মশলাগুলো একটু মিশিয়ে নিয়েছি। সেদ্ধ হওয়ার জন্য 1 মিনিট ঢেকে দিয়েছিলাম। সবজিগুলো হাফ সেদ্ধ করেছি। এখন অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলাম। এই স্ন্যাক্সটি আপনার পছন্দ মতো ভেজিটেবল দিয়ে তৈরি করে নিতে পারবেন। নরম সবজি যেমন ক্যাপসিকাম, বাঁধাকপি হলে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। সরাসরি ডিমের মিশ্রণে মিশিয়ে পরবর্তী স্টেপ ফলো করে তৈরি করে নেবেন। ভেজিটেবলগুলো ঠান্ডা হতে হতে ডিমগুলো ভেঙে নিব। আমি ডিমগুলো আলাদা আলাদা করে ভেঙে নিয়েছি। অনেক সময় ডিম নষ্ট থাকে। আমি 3টি ডিম দিয়ে স্ন্যাক্স তৈরি করব। আপনার প্রয়োজন অনুযায়ী ডিম ও সবজি নিয়ে নেবেন। এখন ডিমের কুসুমগুলো আলাদা করে তুলে নিব। এবার ডিমের এই সাদা অংশে হাফ সেদ্ধ ভেজিটেবলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সবজিগুলো অবশ্যই ঠান্ডা করে নেবেন, না হলে ডিমে দেওয়ার সাথে সাথে জমে যাবে। এখন প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে গরম তেলে সবজিগুলো এভাবে দিয়ে তার উপর ডিমের কুসুম দিব। আস্তে আস্তে কুসুমগুলো দিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এবার কুসুমের উপর চিলি ফ্লেক্স, লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে গার্নিশ করে 2 থেকে 3 মিনিট ঢেকে দিব। 3 মিনিট পর ডিমগুলো একটু আলগা করে দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পর ফিরে এলাম। এভাবে সাবধানে ডিমগুলো উল্টে দিব। যদি কেউ ডিমের কুসুম কাঁচা খেয়ে থাকেন তবে ডিম উল্টানোর প্রয়োজন নেই। আমি ডিমের কুসুম কাঁচা খাবো না, তাই উল্টে পাল্টে কুসুম ভেঙে নিয়ে ভেজে নিয়েছি। স্ন্যাক্সটা সত্যি খুব মজার। একবার এই রেসিপি ফলো করে বাড়িতে তৈরি করে নেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।